নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির জাতক জাতিকাদের জন্য ১৬ থেকে ২২ মার্চ ২০২৬ সপ্তাহটি নিয়ে আসছে স্বাস্থ্য সচেতনতা, সৃজনশীল সুযোগ, পারিবারিক আনন্দ এবং শিক্ষাক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পুরো সপ্তাহের পূর্বাভাস। তো প্রথমত স্বাস্থ্য পর্যালোচনা করব। এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। গ্রহ ও নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে আপনি নিজের শরীর এবং মানসিক সুস্থতার প্রতি বেশি মনোযোগ দিতে অনুপ্রাণিত হতে পারেন। বিশেষ করে নিয়মিত ব্যায়াম, যোগ ব্যায়াম বা প্রাতঃভ্রমণের মতো অভ্যাস আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যারা দীর্ঘদিন ধরে শরীর চর্চা শুরু করতে যাচ্ছিলেন কিন্তু আলসেমি বা ব্যস্ততার কারণে শুরু করতে পারেননি, তাদের জন্য এই সপ্তাহটি একটি ভালো সময় হতে পারে। মানসিক চাপ কমিয়ে শরীরকে সক্রিয় রাখার জন্য মোটিভেশন, মেডিটেশন বা শ্বাস প্রশ্বাস অনুশীলন উপকারী হতে পারে। অফিসের কাজ বা পারিবারিক দায়িত্বের কারণে অনেক সময় শরীরের যত্ন নেওয়া উপেক্ষিত হয়, কিন্তু এই সপ্তাহে সেই অভ্যাস পরিবর্তন করা গুরুত্বপূর্ণ হবে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত শরীর চর্চা আপনাকে সারাদিন সতেজ ও উদ্যমী রাখতে সাহায্য করবে। তাই সপ্তাহ জুড়ে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা এবং শরীরকে প্রাধান্য দেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর অর্থ এবং সৃজনশীলতার ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহে মকর রাশির জাতকদের জীবনে সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন আইডিয়ায় প্রভাব দেখা যেতে পারে। রাহুর দ্বিতীয় অবস্থানের কারণে আপনার মনে অনেক নতুন পরিকল্পনা ও ধারণা আসতে পারে, যা ভবিষ্যতে আর্থিক লাভের সুযোগ তৈরি করতে সক্ষম। বিশেষ করে যারা ব্যবসা, ফ্রিল্যান্স কাজ, কন্টেন্ট ক্রিয়েশন বা নতুন প্রকল্প নিয়ে কাজ করছেন, তাদের জন্য এই সময়টি বেশ সম্ভাবনাময় হতে পারে। তবে শুধু নতুন আইডিয়া থাকলেই হবে না, সেই আইডিয়াকে সঠিকভাবে বাস্তবায়ন করাও গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা নতুন কিছু ভাবলেও সেটিকে বাস্তবে রূপ দেওয়ার আগেই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। তাই এই সপ্তাহে অপ্রয়োজনীয় কাজ বা সময় নষ্ট করা থেকে দূরে থাকা উচিত। আপনার লক্ষ্য এবং পরিকল্পনা স্পষ্ট রেখে ধাপে ধাপে কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। অর্থনৈতিক দিক থেকেও ধৈর্য ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এটি ছোট ধারণাও বড় আর্থিক সুযোগ পরিণত হতে পারে। তাই সৃজনশীলতা ও বাস্তব পরিকল্পনার মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে এই সপ্তাহের মূল চাবিকাঠি। আর পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, এই সপ্তাহে মকর রাশির জাতকদের পারিবারিক পরিবেশ বেশ আনন্দময় ও প্রাণবন্ত হয়ে উঠবে। ঘরে অতিথি আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে বাড়িতে হাসি, আনন্দ এবং ব্যস্ততা বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং একসাথে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হবে। অনেকদিন পর আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হওয়ার মনেও আহ এক ধরনের আনন্দ এবং প্রশান্তি অনুভূত হবে। সামাজিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য এই সময়টি খুবই ভালো। পরিবারের সদস্যদের খুশি রাখা এবং তাদের সাথে ইতিবাচক যোগাযোগ বজায় রাখা আপনার মানসিক প্রশান্তিও বাড়িয়ে দেবে। যারা পরিবার থেকে দূরে থাকেন তারাও এই সপ্তাহে পরিবারের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করতে পারেন। তবে সামাজিক ব্যস্ততার মধ্যেও নিজের দায়িত্ব এবং কাজের ভারসাম্য বজায় রাখা জরুরি। পরিবারের সাথে আনন্দের মুহূর্ত উপভোগ করার পাশাপাশি তাদের প্রতি সহানুভূতিশীল ও সহায়ক হওয়া সম্পর্ককে আরো গভীর ও মজবুত করে তুলবে। শখ এবং কিছু সৃজনশীল ক্রিয়াকলাপ যদি আমরা বোঝার চেষ্টা করি, তো এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা নিজেদের পুরনো শখ বা সৃজনশীল কাজের প্রতি আবার আগ্রহ অনুভব করতে পারেন। ছোটবেলায় যেসব কাজ করতে ভালো লাগতো, যেমন নাচ, গান, চিত্রাঙ্কন, লেখা বা অন্য কোনো সৃজনশীল কাজ, সেগুলোর প্রতি আবার মনোযোগ দিতে ইচ্ছা হতে পারে। এসব কার্যকলাপ শুধু আনন্দই দেয় না, বরং মানসিক চাপ কমিয়ে মনকে সতেজ করে তোলে। অনেক সময় আমরা কাজের ব্যস্ততার কারণে নিজের পছন্দের কাজগুলো ভুলে যাই, কিন্তু এই সপ্তাহে সেই শখগুলো আবার জীবনে ফিরিয়ে আনার সুযোগ থাকতে পারে। এটি আপনার লুকিয়ে থাকা প্রতিভাকে প্রকাশ করারও একটি ভালো সময় হতে পারে। তবে মনে রাখতে হবে, শখ এবং আনন্দের পাশাপাশি আপনার মূল লক্ষ্য এবং ক্যারিয়ারের দিকেও নজর রাখা গুরুত্বপূর্ণ। সৃজনশীলতা এবং দায়িত্বের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারলে জীবন আরো সমৃদ্ধ ও আনন্দময় হয়ে উঠবে। আর শিক্ষা এবং উপায়গুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য সময়টি বিশেষভাবে ইতিবাচক হতে পারে। যারা নিয়মিত পড়াশোনা করছেন
এবং কঠোর পরিশ্রম করছেন তারা তাদের প্রচেষ্টার ভালো ফল পেতে পারেন। জ্ঞানের দেবতার আশীর্বাদে অনেক শিক্ষার্থী তাদের অধ্যবসায়ের জন্য স্বীকৃতি বা সাফল্য অর্জন করতে পারেন, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভর্তি পরীক্ষা বা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি ভাগ্য সহায়ক হতে পারে। এই সপ্তাহে পড়াশোনার প্রতি মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যারা পড়াশোনায় কিছুটা পিছিয়ে ছিলেন তারাও নতুন উদ্যম নিয়ে আবার পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। সঠিক পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করলে এবং নিয়মিত অনুশীলন করলে ভালো ফল পাওয়া সহজ হবে। এই সপ্তাহে শুভ উপায় হিসেবে প্রতিদিন ভক্তি ভরে 21 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা আপনার মনকে শান্ত করবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। এই আধ্যাত্মিক অনুশীলন আপনাকে মানসিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।